ক কি করে বেড়াচ্ছ? কি কি লাগবি বাজার নিয়ে আসি যা। বাজার কিছুই নাই। তাহলে বলো কি কি নিবো, লেখা নি, মোবাইলে লেখা নি। আলু লেখ আলু কতখানি? 1 কেজি। 1 কেজি। তারপর দেশি আলু লিব। বেশি? হ্যাঁ, গোল। আর কি লাগবে? পেঁয়াজ লেখ পেঁয়াজ করে হয় না? 1/2 কেজি। 1/2 কেজি। না, পেঁয়াজ 1 কেজি লেখ। পেঁয়াজ 1 কেজি। তারপর কাঁচামরিচ আচ্ছা, মরিচ 250। 250 গ্রাম। হ্যাঁ আচ্ছা বলো, তারপরে বলো। কাঁচামরিচ 250 গ্রাম। হ্যাঁ, সাইজ না খাবো কি? সাইজ না? হ্যাঁ সাইজ না। তোর বাপ বেটা যে পছন্দ করিস। সাইজ না নিবো। হ্যাঁ, সাইজ না নাকি 1/2 কেজি। তোর মাসিও তো বোতল থুয়ে গেছে, তোর মাসিকে তো তেল দেওয়া হয় নাই। তোর মাসি সয়াবিন তেল 1 কেজি। হয় 1 কেজি লেখ। এই হবে নি? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ, এই কটাই আন্না। সকালবেলা ছেলেকে দিয়ে কিছু বাজার করাইলাম। গত মাসে তো শুকনা বাজার করে রাখছিলাম, সেইগুলো এখনো আছে। আমি তো চলে গেছিলাম মেজো দিদির বাড়িতে, সেই বাজারগুলো খাওয়া হয় নাই। কিন্তু কাঁচা সবজি ছিল না, আর কয়েকটা জিনিস ছিল না, সেগুলোই ছেলেকে দিয়ে নিয়ে আসাইছি। তুই পুঁই শাক কিনছু কে? পুঁই শাক ভালো লাগে জন্য নিলাম। তো কইলাম যে শাক পাতা কেনার দরকার নাই, বাড়ির আরে 10 টাকা 10 টাকা নিল দুটো ইয়া। শাক খেলে লাইয়ের পাতা আছে, লাইয়ের পাতা ভাজবো নি, লাইয়ের শাক তো ছিল। আচ্ছা, আনছুর জন্য থাক, আর কি করা। সাইজ না পাস নাই? না। সাইজ না পাস নাই? কাঁচামরিচ কি 250? হ্যাঁ। রসুন 250? লেবু ভালো করে 2 হালি নিছি। বাবা তো লেবু কিনতে। আরে পার্থ বাইসে বাইসে লেবু দিছে। এইগুলা লেবুর কিন্তু রস আছে বলে মেলা। লেবু কিনবো গাও টান দিকে, গোল দিকে। বলে রস আছে। কে কইছে? আই দে, এটা তো বাড়তি হয়নি। আচ্ছা নাও। হাই রে, লেবু এর মধ্যে এই যে লেবুর সাইজ দেখাই তো, দেখাই এই দে। কি দুইটা পার্থক্য না? এটা কি একটু গোল সাইজ না? হ্যাঁ, এরকমই আমি নিতে চাইছিলাম একটা দোকানে। লম্বা, এটা বাড়তি হয়নি। যেগুলা লেবু বাড়তি হয় সেগুলো এরকম গোল হয়ে যায়। তোর বাপ আমার দিয়ে বাজার করে আমার পাকা বানায় দিয়ে গেছে। বাজার টাজার আমি করতে পারি। তাহলে মাছ কি খালি আলু দিয়ে রাখবো? ইচ্ছা। এই যে পেঁয়াজ আর আলু, তাই করি, আর কি করা। সেটা পটল আনলেও তো পারবো না। কইলো ওই ছেলে আমার পটল টটল লাগলে নাও। তাও দেয় নাকি। আর এই যে মাছ কতখানি নিছিল? এখানে ওরা মাপ দিল তোমার 230 টাকা হয়েছে দুটা। 200 টাকা কেজি। ও, দুটা মনে হয় 1 কেজির একটু বেশি আছে। 1 কেজির বেশি। এগুলা 200 টাকা কেজি না, এগুলা হচ্ছে 180 টাকা কেজি। ওই লাভ ছাড়া কেউ বিক্রি করে। আচ্ছা, মাছগুলা কাটি আর পাড়ার উপরে তো যাবো, সাইজ না লেগে। লেবুর রস নাই, এমন লেবু আনছো রস নেই। রস আছে মেলা। ও নাই। হাত দিয়ে এভাবে হয় তাই? এইভাবে একটুকু ইয়া থাকে না, রস থাকে না। এইভাবে চিপলে সব রস বাড়ায় না তো। আর আমিও খাবো, তোকে দিব। যে গরম পড়েছে, কারেন্ট নাই, কিছু নাই। স্যালাইন দিয়ে দাও একটা। এমনি স্যালাইন দিলে আর কোনো গুণই থাকবে না। আমি খাবো হচ্ছে লেবু জল, আর কিচ্ছু দিব না।
খায় না ভাত একটু দে চিনি টিনি মিশানো লাগতো। ওইটা শরবত, আমি কি শরবত খাচ্ছি? আমি খাচ্ছি লেবু জল। কি শান্তি পেলাম। সাজনা দিয়ে মাছ রান্না করবার চাইছিলাম, তো পাড়ার উপর যাইনি। তো এই যে মাছ দিয়ে তো আমি এই যে আলু সেদ্ধ করে নিয়েছি, রান্না করব। আর হলো এই যে ছেলে পুঁইয়ের শাক নিয়ে আসছে, পুঁই শাক চরচটি করব। তো আমি আগে পুঁই শাকের চরচটি দিব চুলার উপর। তার জন্যে এই যে এখানে রসুন পেঁয়াজ কাঁচামরিচ আমি কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। ওই পাশে যাবো, ভালো দেখা যাবে। লবণ দিলাম পরিমাণ মতো, হলুদের গুঁড়া, তেল, এক কয় হাত মাখা চটচটি, আবার পুরপুরিও কয়। তো সব কিছু আগে মাখায় নিব ভালো করে। কাঁচামরিচ কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে তরকারির সাথে মিশে যায়। এই যে পুঁই শাক আমি ঝুরি করে নিয়েছি, এখন এই সব কিছু দিয়ে আবার পুঁই শাক মাখাবো। তো আমার মাখানো হয়ে গেছে, আমি একটু সময় ধরেই মাখাইলাম। এখন এই যে দুটো মাছের লেজা ছিল, সেই লেজা আমি এই যে এরকম পিস পিস করে কেটে নিয়েছি ছোট ছোট করে। আর এই যে মাছের সব কাটা কুটা দিয়ে দিলাম। আমি তো কাঁচা মাছ দিয়ে চটচটি করতেছি, আপনারা চাইলে মাছ ভাইজাও চটচটি করতে পারেন। অনেকে তো আবার কাঁচা মাছ পছন্দ করে না, তারা ভাইজা চটচটি করেন। তো পুঁই শাকের তো এমনি জল বাড়ায়, সেই জন্য আমি জল দিব না। এই যে আমার মাখানা হয়ে গেছে, এই যে এইভাবে এখন আমি ঢাকা দিয়ে চটচটি রান্না করে নিব। আমি পুঁই শাকে কিন্তু জল দিই নাই, তারপরে দেখেন কত জল বাড়াইছে।
পুঁই শাকের চচ্চড়ি হয়ে গেছে, এখন নামায় নেব। মাছ ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যে 2টা তেজপাতা দিলাম। জিরা ফোড়ন দিব না, এই যে 5 ফোড়ন দিলাম। একটু হলুদের গুঁড়া দিলাম, লবণ দিলাম। কারণ হলুদ লবণ দিয়ে আলু ভাজবো। সেদ্ধ আলু ভাজা নিছি। এখন এর মধ্যে আছে আদা বাটা, জিরা বাটা, মরিচের গুঁড়া আর হলো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন এই যে ঝোলের জন্য জল দিয়ে দিলাম। এই যে মাছ ভাজাও দিয়ে দিলাম। লবণ দিলাম। মাছের ঝোল হয়ে গেছে, এই যে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। তো আমার ঝোল রান্না শেষ। তো আমার পুঁই শাক দিয়ে মাছের চচ্চড়ি এই যে রান্না হয়ে গেছে, সাথে এই যে আলু গাইলা রুই মাছের ঝোল। তো রান্না শেষ হয়ে গেছে, এখন ছেলে খাইতে দিব, আমিও খাইয়ে নিব। মার মোবাইলের একটু কাঁপেই। দূরে রাখা লাগে এরকম করে, কালার কাঁপে না, বা আমার যেরকম টাচ করে দূরে রাখা লাগে। আরেকদিন আপনি আসেছিলেন না ভেলপুরি নিয়ে, ওই যে ওখানে আপনার থেকে খেলাম না, আপনি সেই ভাই, তাহলে আজকে খাওয়ান। এটা কি করে বানাই দেখা, ঝাল বেশি করে দিয়েন। আপনারটাই তো সুন্দর আছে, তুমি প্রমোট অন করে ইয়ে করেছি। খালি ফোন দিয়ে কইছি ভেলপুরি খাবে নাকি, চলে আসিছে। আরেকদিন খাসে ভাইয়ের থেকে, তাই ভালো না? লাগিছে ওই জন্য। আরেকদিন 80 টাকার খাছিলেন। এটা এরকমই। মাঝে মধ্যে একটু রুচি বদলাইতে ইচ্ছা করে। ভাই কইছে যে ভাই আপনি যখন আসবেন আমার 3 নাম্বার কলিং বেলটা একটু চাইবেন। ভাই আসছে আমার ডাকে নাই, আমার পেটা না করলে তো আমি জানতেই পারলাম না। নি তুমি কামার পাড়া ঢুকপিয়া শেষ হয়ে যাবে জানো, তাই তো হবে। এত মানুষ খায়। তাও কতগুলা করে নিয়ে আসেন? আজকে কাস্টমার কম পাইছি, গরমের সময় তো কেউ মানে বাইরে বাড়ায়, ডাক শুনে কেউ বাইরে না। অন্যান্য দিন তো সবাই বাড়ায়, কিন্তু আজকে কেউ আজকে বাড়ায় না। বিকেলে কারেন্ট গেছিল না, তখন যদি আসলেন নিয়ে আপনার কিচ্ছু থাকলো না। জি বিকেলে এক পাকা এখানে হ্যাঁ, আসছিলাম, লোকজন বাইরে বাড়াইছিল তখন। 1 2 3 যে কারেন্ট আছে সব ঘরের মধ্যে দৌড় মারছে। আরে 2 একটু বেশি গেলে সমস্যা নাই। কয়টা কি বলছো? 3 প্লেট আন কয়টা দিব তা জানি না। কয়টা করে থাকে? 8টা করে।
চেষ্টা করতেছি, গাড়ি করছি নতুন, বুঝছেন, একটু জায়গা বেশি আছে, এই জন্য তো চকচক করে। উপরেও তো জায়গা আছে, উপরেও তো জায়গা কিছু তোলার চিন্তা ভাবনা করতেছি। সেই জন্য আপনার গাড়িটা ফাইন বেশি- চকচক করে হ্যাঁ, দিচ্ছে। বেশি চিন্তা ভাবনা করতেছি এটা চটপটি তোলার। হ্যাঁ, চটপটি তেমন পছন্দ করি না, খাইলে একটু ফুচকা দই খাই আর কালাই রুটি, নাটোরের বিখ্যাত। তাই ভাইয়ের বাড়ি জানো কোন জায়গায়? আমার বাড়ি হলো সিরাজগঞ্জ, হ্যাঁ আমি থাকি চেয়ারম্যান পাড়া, সিরাজগঞ্জে। লোক সিরাজগঞ্জে কোন জায়গায়? বেলকুচি, বেলকুচি। আমার বাপের বাড়ি সিরাজগঞ্জে চান্দাইকোনা। চান্দাইগোনা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চান্দাইগোনা তো শিয়ালগঞ্জের ভিতরেই পড়ছে, মানে বগুড়া শুরু আর সিরাজগঞ্জের শেষ হ্যাঁ হ্যাঁ, চান্দাইগঞ্জ। চান্দাইকোনা। চান্দাইগোনা হাতের সাথে আমার আত্মস্বজন আছে, মানে হ্যাঁ, কোন হাটে? পাবনা বাজার। না ওই যে বাস স্ট্যান্ডের সাথে যে হাট, ওই তো গরু ওটা হাট। পাবনা বাজার। আমি যাই তো ওখানে ভাঙিয়ে দিয়ে দিছি। ওইটা ধান ঘোড়া হাট কয়। ভাঙিয়ে দিয়ে দিছি ওখানে। গরুর হাট না, ওটা ধান হ্যাঁ, ঘোড়া হ্যাঁ। হাট। ও আচ্ছা আচ্ছা, চান্দাইকোনার হাট আর এই নাটোরের একটা শহর সমান। তাই বিশাল জায়গা। হ্যাঁ গেছি, বিশাল বড় ওই হাটের হাট। সাথে আমার মানে বাঙির বাড়ি, হাটের সাথেই 10টা গ্রাম মিলে আমাদের চান্দাইকোনা একটা হাট। বিশাল বড় হাট। হাটের মধ্যে কেউ নতুন যদি ঢোকে সে আর রাস্তা খুঁজে পাবো না। ঠিক আছে, আমি গেছি, বিশাল বড়। যে রাস্তা দিয়ে ঢুকছে সেই রাস্তা দিয়ে জীবনও বাড়াবার পারবো না। বিশাল বড় হাট চান্দাইকোনা। আমি গেছি বলতে হাট শেষে তো হুম। লোকজন নাই তেমন। আপনি শনিবারে হাটে যায়েন, মঙ্গলবারে না, শনিবারে হাটে যায়েন। চান্দাইকোনার হাট নাম করা, সে ছোটবেলার থেকেই দেখে আসতেছি। আগে তো বাবার হাত ধরে ধরে হাটে গেছি। আপনার ওখান থেকে বাসা কত দূর? ওইখানেই, ওইখানে। ওইখানে বাজারের উপরে। ও আচ্ছা আচ্ছা, ওই ইয়ে খেয়েছেন, ওর নাম হলো লিখন দেখছিলেন? লিখন। লিখন 2 ভাই। ওর বাপের নাম কি? বাবার নাম বলতে পারবো না আমি গেছিলাম কোন বাজার বাড়ি? করে নাকি না না, কি করে কইলে এখন বুঝবো না, বাপের নাম কইলে বুঝবো। বাবার নাম বলতে পারবো না, এক শুনছিলাম একবার, কিন্তু খেয়াল নাই। যাই না খাই, এই বিয়ের ভিতরে গেছিলাম। এই যে এখনকার পোলা পানেক চিনি না, তা করে বাপেক চিনি, মায়েক চিনি। ঠিক আছে। আমরা যাই মুড়ি মাখানা খাই আসলাম, এখন খাবো ভেলপুরি। ভাত গুলা কেটো খাইবো? খাচ্ছি, বাড়িতে ভাতও খাবো, সবই খাবো। মুড়ি তো অনশন লাগাইতে হবে। এইদিকে একটু ক্যামেরাটা ধর, এখন কথা কই। অনেকে প্রশ্ন করছেন যে আমি তো বোনের বাড়ি, যে মনে করেন সেই আনন্দে আছি, আমার বেটাটা কি খায়। ওই এদিক তাকাও, এর নাম হলো পার্থ। পার্থর মা আমার বেটাকে ভাত খাওয়াইতো, আমি ছিলাম না। আর এই পার্থ আমার ছেলের সাথে ছিল। আমার ছেলেকে আমি ফেলাইয়া রেখে যাই নাই, ছেলের ব্যবস্থা করে তারপরে গেছি। ওদের বাড়িতেই খাওয়া দাওয়া করতো, আর ওর সাথেই আমার ছেলে ছিল। কথা নাও, খাও। আগে একখান খাইয়া লই। 10 মিনিট আমি ওদিকে গেছিলাম আর কি। তুই চলে আসছো, আমার ওই যে ছেলে চলে আসছে, এই যে আরেকটা ছেলে। ও কি কুকুর খাবি কখনো নি? ছেলে হয়? এটা তো ডোকেশ। এ ডোকেশ ভাও, তুই খাবি নি? আচ্ছা ওই খাবি না নি? দিয়ে দেখো, খাবি খাবি খাবি। খাবি খাবি কি করবো, এই যে দিয়ে দেখো, শুকনাটা দিয়ে দেখো। শুকনাতে। দাদা একটা শুকনা দেন তো, এইগুলা মনে হয় খাবি না নি। যদি খায়, এই নে নে নে, এ বাবা নে, দেখ খায় নাকি। ওই যে ওই যে, ওই যে না খাবে খায় না, খায় না, আমি ওই জন্য দিলাম না। খাইলে খাইলে তুলতে তো পারবে না, তুললা না, খায় খাও, না, খাও, তুমি খাও। খায় না। খাবে না। এই যে বেলপুরি। ওই আপনারা আসছেন তো, আপনাদের সাথে এসে হ্যাঁ হ্যাঁ, পাউরুটি খাও না লাগবে। এ খাবি না, ওই সেই ভদ্রলোক হয়ে গেছে। কালকে 3টা কেক দিছি, বদমাইশ এক। সেই সুখে সুখে খাইলো, এখন বদমাইশ কেক পাউরুটি খাবার চায় না। পাউরুটি খাওয়া যায় খাইছে? একটা 5 টাকা দামে পাউরুটি খাওয়ালাম। খাইছে কি রে?
তো মিষ্টি টক আছে আর আছে টক দেন তো। আমার ওই ন্যাংরা বাচ্চাটা জানের পাইলামই না। কোনটি গেছে? তুই কি কোনোটিতে মরে টুরে গেল নাকি? হাই রে, কতগুলা বাচ্চা রে। এই একটাই আছে এখন। এটা বাপ 6টা বাচ্চা ছিল, 6টা বাচ্চার মধ্যে একটা ন্যাংরা যেটা সেটা টিকে গেল, সব বড় হয়ে মরে গেছে এই অ্যাক্সিডেন্ট করে করে। এই বাচ্চাগুলার মাও এই যে এখানে অ্যাক্সিডেন্ট করে মরছে। এটা বাপ। 8টা কুত্তা ছিল আমার, 8টার মধ্যে যে খালি বাপটাই আছে এখন। এ বাপও তো মরল নি, মেয়েও বাঁচে আসতে এক হাত পা ভাঙ্গে ফালা তো ছিল। ওই আমাদের যে লাইট জাংলা আছে না, ওর নিচে জল আছিল, জলের মধ্যে পড়ে গেছিল তো, সেই ওখান থেকে টাইনে তুইলে 5 দিন ওকে একটা না ইঞ্জেকশন করার পর গা ওই ভালো হয়ে গেছে। আর এরকম মানে পোকা হয়ে ওর ঠ্যাং টুং দেখবে ভর্তি হয়ে গেছে। মাথা থেকে জল খাবো। কি কোষ তো চাল ধরছে? হ্যাঁ, সাইড স্টল থেকে জল না খায়। ফ্রিজে জল খাবো। ইয়া করো, বিল দাও, চলো। কয় টাকা দাদা? 100 টাকা রাখা যাবে না? আর না থাক, সমস্যা নেই। আচ্ছা এই যে দা আদু এসো। এতক্ষণে আমি জানি খাবেন আপনি? খাবেন দিলে আপনি? কে রাখা আচ্ছা দেন, ওনাকে দেন, ওনার জন্য একটা ওনাকে দেন। আমার এই ভাইক সবার আগে খাওয়ান লাগবে। আর এক প্লেট দেন ওনার। আরেক প্লেট দেন, টাকা রাখেন। ভাইক দেন। আমি জানি যে কয় টাকা দাম হয়? তাহলে 40 টাকা ব্যাগ পাবো, 160 টাকা তাহলে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা বসেন, দিচ্ছে, টাকা দিয়ে দিছি। টাকা দিয়ে দিচ্ছি, আপনি খান, সমস্যা নাই। আপনি এতক্ষণ আসিলেন কোনে? ও তাই নাকি? প্লেট নিয়ে যে দুজন ভাগ করে খাবেন। ওই তো তুলিব ও ভাইয়া, চলো জল খাওয়া লাগবে। এই, কি চাস? ওই কিছু চাচ্ছে না। তুই কি চাস? এই খাবো না, ওই এমনি পিছে পিছে খাচ্ছি। ভুলে যা। জল আর পরে তখন তো হাত দিলেন। আমার বোতলে হালকা একটু জল আছে, এই একটুখানি। যে অন্ধকার, দুপুরে তো ভিডিও শেষ দিয়ে দিছি, তারপরে বেলপুরি খেলাম, খায়া ভিডিও এখানেই শেষ দিলাম। ভালো থাকেন সবাই, বাড়ির চাই।